আসসালামু আলাইকুম। আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এই ভর্তাটা খেতে এত মজা যে একবার খেলে বারবার খেতে মন চাবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত থাকুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি নতুন আলু নিয়েছি ছোট করে কেটে। এখন একটি তাওয়াতে নিয়ে নিব কাঁচামরিচ। আজকের ভর্তাটা করব আমি কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। জালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এখন দিয়ে দিব আলুগুলো ভাজার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কারণ এখানে আমি আলু সেদ্ধ করব না, এভাবেই হালকা একটু সেদ্ধ করব। এখন একটি ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম কম আঁচে রাখবেন, তাহলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এক পাশ প্রায় হয়ে গিয়েছে। এখন একটু উল্টিয়ে দিব। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই ভর্তাটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। একবার ট্রাই করে দেখতেই পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো নামিয়ে নিব। এখন একটি প্লেটে নিয়ে নিব কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ। এখন ভালো করে কাঁচামরিচগুলো চটকিয়ে নিব। তাতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, সামান্য পেঁয়াজ কুচি এবং আদা কুচি। যারা আদা খেতে পারেন না তারা স্কিপ করতে পারেন। তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দিব আলু এখানে আমি খোসা সহ নিয়েছি। খোসা সহ ভর্তা খেলে অনেক মজা হয়। এখন ভালো করে মাখিয়ে নিব। দেখুন ভর্তাটা কতটুকু সুন্দর হয়েছে এবং একটা পারফেক্ট কালার এসেছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার পাশেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।